রাজধানীতে হাত পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় স্কুল পড়ুয়া এক কিশোরীকে। পরে মহাখালী থেকে রিকশায় করে লাশ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। এই ঘটনায় রবিন ও রাব্বি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটি বলছে, রবিনের নেতৃত্বে কিশোরীকে ধর্ষণের সত্যতা মিলেছে। গত ১৬ জানুয়ারি দক্ষিণখান এলাকা থেকে নিখোঁজ হন স্কুল পড়ুয়া এক কিশোরী। ঘটনার ১৭ দিন পর হাতিরঝিলে মিলে তার মরদেহ। ২৭ জানুয়ারি পরিবারের করা একটি অপহরণ মামলা তদন্ত করতে গিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ। সংস্থাটি জানায়, কৌশলে মেয়েটিকে দক্ষিণখান থেকে মহাখালীর বাসায় নিয়ে ৫ জন মিলে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় রবি ও রাব্বি নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতের ফোন কলের সূত্র ধরেই বেরিয়ে আসে কিশোরীকে হত্যার রহস্য। মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে, এবং তাকে আলবির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুঁজে, এবং এর ফলে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। গ্রেপ্তার রবিন ছিল ধর্ষণের মাস্টার মাইন্ড। তার নেতৃত্বে আরো কয়েকজন কিশোরীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আসামিরা জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। এদিকে তুরাগ এলাকায় ফারদিন হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটির দাবি, কথা কাটাকাটির জেরেই ২৯ জানুয়ারি ফারদিনকে হত্যা করে রিয়াজ। তাদের মাঝে কিছু দেনা পাওনার বিষয় ছিল, তো এই কথা কাটাকাটি থেকে তাদের মাঝে একটা তীব্র মনোমালিন্য তৈরি হয়, এবং পরদিন তাকে ডেকে নিয়ে আসে এবং সে তাকে আঘাত করে ছুরি দিয়ে। এসব ঘটনার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।